আসসালামু আলাইকুম শিক্ষার্থী বন্ধুরা, তোমরা কেমন আছো? নিশ্চয়ই তোমরা ভালো আছো, আমিও ভালো আছি। বর্তমানে করোনার এই পরিস্থিতিতে স্বাস্থ্যবিধি মেনে আশা করি তোমরা ভালোই আছো বাড়িতে এবং নিয়মিত পড়াশোনা করছো। তোমাদের লেখাপড়ার গতিকে আরও ত্বরান্বিত করতে যশোর জেলা শিক্ষা অফিস নির্দেশনায় মাধ্যমিক পর্যায়ে অনলাইন ক্লাসের রূপ দেওয়া ওয়েলফেয়ার একাডেমি যশোর সদরের পক্ষ থেকে সকলকে স্বাগত। আমি মোহাম্মদ আজমুল হুদা তোমাদের সামনে উপস্থিত হয়েছি। আমি আজ সপ্তম শ্রেণীর বাংলা দ্বিতীয় পত্রের একটা গুরুত্বপূর্ণ বিষয় আলোচনা করব। আজকের পাঠের বিষয় কারক বিভক্তি। আজকের বিষয় কারক ও বিভক্তি। তো বন্ধুরা, তোমরা তোমাদের বই খাতা নিয়ে তোমরা রেডি হও। শুরুতে দেখি কারক কি। কারক শব্দটির অর্থ যে কোনো কাজ বা ক্রিয়া সম্পাদন করে। বাক্যে অন্তর্গত ক্রিয়াপদের সাথে বিশেষ্য ও সর্বনাম পদের যে সম্পর্ক তাকে কারক বলে। এরপরে আমরা দেখব যে কারক কত প্রকার। এখানে একটা বাক্য আছে, বাক্যটা তোমরা লক্ষ্য করো। মিস্টার মেহরাজ প্রত্যহ সকালে মানিব্যাগ থেকে স্বহস্তে দরিদ্রদেরকে টাকা দান করতেন। একটা বাক্য আমরা দেখলাম যে বাক্যে কি হয়েছে, একজন ভদ্রলোক প্রত্যহ সকালে তার নিজের মানিব্যাগ থেকে নিজের হাতে দরিদ্রদেরকে টাকা দান করতেন। এখানে এক নম্বরে দেখো, কে দান করতেন? মিস্টার মেহরাজ দান করতেন। কে? মিস্টার মেহরাজ। এই মেহরাজ হলো কর্তৃকারক। কি দান করতেন? টাকা দান করতেন। টাকা দান করতেন, এটা আছে কর্মকারক। কি দ্বারা দান করতেন? স্বহস্তে, নিজের হাত দ্বারা দান করতেন, এটা আছে করণকারক। কাদের দান করতেন? দরিদ্রদের, এটা আছে সম্প্রদানকারক। কোথা হতে দান করতেন? মানিব্যাগ থেকে, অপদানকারক। কখন দান করতেন? প্রত্যহ সকালে, এটা আছে অধিকরণ। কিভাবে আমরা সহজে কারক নির্ণয় করতে পারি তার কিছু কৌশল এখানে দেওয়া আছে। ক্রিয়াকে কে দ্বারা প্রশ্ন করলে যে উত্তরটা পাওয়া যাবে সেটা হবে কর্তৃকারক। 2 নম্বরে দেখো, ক্রিয়াকে কি দ্বারা প্রশ্ন করলে যে উত্তরটা পাওয়া যাবে সেটা হচ্ছে কর্মকারক। 3 নম্বরে দেখো, ক্রিয়াকে কি দ্বারা প্রশ্ন করলে, এখানে শুধু হলো কি আর এখানে কি দ্বারা, এটা দেখলে বোঝা যাচ্ছে যে দুইটা আলাদা জিনিস। কি দ্বারা প্রশ্ন করলে যে উত্তরটা পাওয়া যাবে সেটা হবে করণকারক। ক্রিয়াকে কাকে, এটা যদি দিয়ে প্রশ্ন করা হয় তাহলে যে উত্তরটা পাওয়া যাবে সেটা সম্প্রদান কারক। তবে এক্ষেত্রে কাকে এটা সত্য ত্যাগ করে প্রদান করা বোঝাবে। ক্রিয়াকে কোথা হতে বা থেকে, এটা দ্বারা প্রশ্ন করলে যে উত্তরটা পাওয়া যাবে সেটা হবে অপদানকারক। ক্রিয়াকে কোথায় বা কখন, এটা দ্বারা যখন প্রশ্ন করা হবে তখন যে উত্তরটা পাওয়া যাবে সেই উত্তরটা হবে অধিকরণকারক। তাহলে বোঝা গেল যে সবগুলোই কিন্তু ক্রিয়ার কাছে আমরা প্রশ্ন করব। কে, কি, কি দ্বারা, কাকে, কোথা হতে বা থেকে, কোথায় বা কখন, এই যে 6টা কথা, এই 6টা কথা দ্বারা আমরা ক্রিয়ার কাছে যদি প্রশ্ন করি তাহলে আমরা সহজে কোনটা কোন কারক এটা আমরা বুঝতে পারব। প্রথমে আসি আমরা কর্তৃকারক। পাখি ডাকে, বুলবুলিতে ধান খেয়েছে। 2টা বাক্য, একটা আছে পাখি ডাকে, বুলবুলিতে ধান খেয়েছে। যে ক্রিয়া সম্পাদন করে
তাকে কর্তা বলে। এবং ক্রিয়ার সঙ্গে কর্তৃ সম্বন্ধযুক্ত পদে কর্তৃকারক, অর্থাৎ কাজ যে সম্পাদন করে সেই হলো কর্তা। কর্তৃকারক আবার কয় প্রকার এখানে দেখি আমরা। কর্তৃকারক আছে 4 প্রকার। একটা আছে মুখ্য কর্তা, প্রযোজক কর্তা, প্রযোজ্য কর্তা, ব্যতিহার কর্তা। মুখ্য কর্তা দেখো, উদাহরণ হলো মুষলধারে বৃষ্টি পড়ছে। প্রযোজক কর্তা মা শিশুকে চাঁদ দেখাচ্ছে। প্রযোজ্য কর্তা এখানে মা শিশুকে চাঁদ দেখাচ্ছে আর মা শিশুকে চাঁদ দেখাচ্ছেন। এখানে মা একটা বিষয় আর এখানে হলো শিশু আর একটা বিষয়। ব্যতিহার কর্তা বাঘে মহিষে এক ঘাটে জল খায়। তারপরে আসে কর্মকারক। ঝিনুক বই পড়ে, ঘোড়া গাড়ি টানে। আমরা প্রথমে বলেছিলাম যে ক্রিয়ার কাছে জিজ্ঞেস করলে কি দিয়ে যদি জিজ্ঞেস করা হয় তাহলে যে উত্তর পাওয়া যাবে সেটা হবে কর্মকারক। তাহলে ঝিনুক বই পড়ে, কে বই পড়ে? ঝিনুক। ঝিনুক হলো কর্তৃকারক। কি পড়ে? বই পড়ে, বই হলো কর্মকারক। ঠিক তদ্রূপ ঘোড়া গাড়ি টানে, ঘোড়া কি টানে? গাড়ি টানে। তাহলে যাকে আশ্রয় করে কর্তা ক্রিয়া সম্পাদন করে তাকে কর্মকারক বলে। এবার দেখব করণকারক। আমরা ওখানে দেখেছিলাম যে কি দ্বারা বা কিসের দ্বারা প্রশ্ন করলে যে উত্তর পাওয়া যাবে ক্রিয়ার কাছে সেটা হবে করণকারক। করণ শব্দের অর্থ হলো যন্ত্র, সহায় বা উপায়। ছেলেরা বল খেলে। ছেলেরা কি খেলে? বল খেলে। কিসের দ্বারা খেলে? বলের দ্বারা খেলে। বন্যায় দেশ প্লাবিত হলো। বন্যা দ্বারা দেশ প্লাবিত হলো। তাহলে কর্তা যার সাহায্যে ক্রিয়া সম্পাদন করে তাকে করণকারক বলে। তাহলে আমরা করণকারক বুঝতে পারলাম তো। কর্তা যার সাহায্যে ক্রিয়া সম্পাদন করে তাকে করণকারক বলে। এরপর দেখি আমরা সম্প্রদান কারক। সম্প্রদান কারক আমরা প্রথমে দেখেছিলাম যে ক্রিয়ার কাছে সে সত্য ত্যাগ করে দান করা বোঝাবে, তাহলে সেটা হবে সম্প্রদান কারক। সম্প্রদান অর্থ হচ্ছে স্বেচ্ছায় দান। যাকে সত্য ত্যাগ করে কোনো কিছু দান করা হয় সেই দান গ্রহীতাকে সম্প্রদান কারক বলে। দান গ্রহীতা মানে যে দান গ্রহণ করে সেই হবে সম্প্রদান কারক। যেমন আছে এখানে দেখো যে ভিক্ষুককে ভিক্ষা দাও। ভিক্ষুককে আমরা ভিক্ষা দিই কিন্তু পিছনে কোনো শর্ত থাকে না, সেটা আমরা কি করি? স্বেচ্ছায় দান করে দেই, সত্য ত্যাগ করে। অন্ধজনে দেহ আলো। অন্ধজন মানে যারা না দেখতে পারে তাদেরকে যে আলো দেওয়া হয়। তাহলে এখানে দেখা যাচ্ছে যা কিছু দেওয়া হচ্ছে সবই হলো সত্য ত্যাগ করে। এরকম সত্য ত্যাগ না করলে সম্প্রদান কারক হবে না। যেমন আছে ধূপাকে কাপড় দাও। ধূপাকে কাপড় দিয়ে, আর কিন্তু আমরা কাপড় দেই ধূপাকে কাপড় পরিষ্কার করার জন্য শর্ত থাকে টাকা দেব, তুমি আবার কাপড়টা পরিষ্কার করে আমাদেরকে দিয়ে দেবে। এইটা এরকম একটা শর্ত থাকে, তাহলে এটা কিন্তু সম্প্রদান কারক হবে না। এরপরে দেখব আমরা অপাদান কারক। একটু ভালো করে লক্ষ্য করো, যা থেকে কোনো কিছু বিচ্ছিত, পতিত, গৃহীত, জাত, রক্ষিত, বিরত, দূরীভূত ও উৎপন্ন এবং যা দেখে কেউ ভীত হয় তাকে অপাদান কারক বলে। আমি আবার একটু বলি, যা থেকে কোনো কিছু বিচ্যুত, পতিত, গৃহীত, জাত, রক্ষিত, বিরত, দূরীভূত ও
ও উৎপন্ন এবং যা দেখে কেউ ভীত হয় তাকে অপাদান কারক বলে। যেমন এখানে দেখো জাত এখানে রয়েছে, জমি থেকে ফসল পাই, জমি থেকে ফসল পাই। উৎপন্ন, তিলে তৈল হয়, অর্থাৎ তিল থেকে তৈল উৎপন্ন হয়। রক্ষিত, বিপদে মোরে রক্ষা করো, বিপদ থেকে আমাকে রক্ষা করো। আমরা আগে দেখেছিলাম যে ক্রিয়ার কাছে কি জিজ্ঞেস করতে হবে, কোথা থেকে, কি থেকে, তাহলে হবে অপাদান কারক। তাহলে এখানে সেটা আমরা দেখছি। এবার দেখো অধিকরণ কারক, যে স্থানে, যে কালে বা যে বিষয়ে ক্রিয়া সম্পন্ন হয় তাকে ক্রিয়ার আধার বলে। ক্রিয়ার আধারকে অধিকরণ কারক বলে। আবারও বলি, দেখো যে স্থানে, যে কালে বা সময়ে বা যে বিষয়ে ক্রিয়া সম্পন্ন হয় তাকে ক্রিয়ার আধার বলে। ক্রিয়ার আধারকে অধিকরণ কারক বলে। যেমন দেখো উদাহরণ, আলামিন ব্যাকরণে পণ্ডিত। এখানে ব্যাকরণ বিষয়ে আমরা এখানে বলেছি যে বিষয়ে, তাহলে আলামিন কোন বিষয়ে পণ্ডিত? ব্যাকরণ বিষয়ে পণ্ডিত। অর্থভেদে অধিকরণ কারক 4 প্রকার হয়। কয় প্রকারের কথা বললাম? 4 প্রকার। দেখো প্রথম প্রকার আছে স্থানাধিকরণ, খ নম্বরে আছে কালাধিকরণ, গ নম্বরে আছে বিষয়াধিকরণ, ঘ নম্বরে আছে ভাবাধিকরণ। স্থানাধিকরণ এটা জায়গার কথা বলা হয়েছে। জলে কুমির থাকে, কুমির কোথায় থাকে? জলে থাকে। শরতে শাপলা ফোটে, শরৎকাল, শরৎকাল এই সময়ে শাপলা ফোটে, অন্য সময় কিন্তু শাপলা ফোটে না। বিষয়াধিকরণ, প্রত্যাশা গণিতে ভালো। প্রত্যাশা একজন মানুষের নাম, সে গণিত বিষয়ে ভালো। এরপর আছে ভাবাধিকরণ, সূর্যোদয়ে অন্ধকার দূরীভূত হয়। এটা একটু তোমরা সবাই একটু ভালো করে খেয়াল করবা যে স্থান, কাল, বিষয় এইগুলো থাকবে অধিকরণ কারকে অবশ্যই। বন্ধুরা এবার আমরা দেখব বিভক্তি। বিভক্তি হলো কি? কারক আমরা এতক্ষণ ধরে আলোচনা করলাম, কিন্তু কারক নির্ণয় করতে গেলে অবশ্যই বিভক্তির দরকার হয়। বিভক্তি ছাড়া কারক নির্ণয় করা সম্ভব হয় না। তোমরা একটা বিষয় দেখো, সন্ধ্যায় আকাশে চাঁদ উঠেছে। সন্ধ্যায় আকাশে চাঁদ উঠেছে। এখানে দেখো সন্ধ্যা যোগ অন্তস্থ, আকাশ যোগ এ বা একার, চয়চন্দ্রবিন্দু আকার যোগ শূন্য বা অ উঠেছে। এই যে বাক্যটা, এই বাক্যের বিভক্ত অংশগুলোই অন্তস্থ, এ, শূন্য, এই বিভক্তি। এখানে সন্ধ্যার সাথে অন্তস্থ, এটা হলো একটা বিভক্তি। আকাশের সাথে এ, এটা বিভক্তি। চাঁদের সাথে শূন্য বা অ, এটা হলো বিভক্তি। তো সংজ্ঞাটা এরভাবে বলা যায়, বাক্যে ব্যবহৃত যে বর্ণ বা বর্ণ সমষ্টি
বাক্যে ও অর্থগ্রাহ্যতায় সাহায্য করে তাদের বিভক্তি বলা হয়। আবার একটু বলি, বাক্যে ব্যবহৃত যে বর্ণ বা বর্ণ সমষ্টি বাক্যে ও অর্থগ্রাহ্যতায় সাহায্য করে তাকে বা তাদের বিভক্তি বলা হয়। এবার রাখবো বিভক্তির শ্রেণীবিভাগ। দেখো, বিভক্তি দুই প্রকার, একটা আছে শব্দ বিভক্তি আর একটা আছে ক্রিয়া বিভক্তি। কয় প্রকার বিভক্তি? হ্যাঁ, দুই প্রকার, একটা শব্দ বিভক্তি আর একটা ক্রিয়া বিভক্তি। শব্দ বিভক্তি বা নাম বিভক্তি, শব্দ বিভক্তিকে আবার নাম বিভক্তিও বলা হয়। তো শব্দ বিভক্তি বা নাম বিভক্তি, শব্দ বা নাম পদের সঙ্গে যেসব বিভক্তি যুক্ত হয় তাদেরকে শব্দ বিভক্তি বলে। আবারও বলি, শব্দ বা নাম পদের সঙ্গে যেসব বিভক্তি যুক্ত হয় তাদেরকে শব্দ বিভক্তি বলে। যেমন ভিক্ষুককে ভিক্ষা দাও, এখানে দেখো ভিক্ষুক ওর সঙ্গে যুক্ত হয়েছে কে, অর্থাৎ কে হলো একটা বিভক্তি। ভিক্ষুক যোগ কে, তাহলে ভিক্ষুকের সঙ্গে কে বিভক্তি যুক্ত হয়ে ভিক্ষুককে এই শব্দটা হয়েছে। এরপর আছে ক্রিয়া বিভক্তি। ধাতু বা ক্রিয়াপদের সঙ্গে যেসব বিভক্তি যুক্ত হয় তাদেরকে ক্রিয়া বিভক্তি বলে। আবারও বলছি, ধাতু বা ক্রিয়াপদের সঙ্গে যেসব বিভক্তি যুক্ত হয় তাদেরকে ক্রিয়া বিভক্তি বলে। যেমন লক্ষ্য করো, তিনি বাড়ি যাবেন, এখানে ক্রিয়াপদ আছে যাবেন। তো যাবেনের সঙ্গে কি যুক্ত হয়েছে দেখো, যাবেন, যা যুক্ত ইবেন বা বেন, তাহলে যা যুক্ত ইবেন সমান সমান হলো যাইবেন, বা যা যুক্ত বেন সমান সমান হলো যাবেন। বন্ধুরা, আমরা এতক্ষণ বিভক্তি সম্পর্কে আলোচনা করলাম। এবার আমরা দেখব যে বিভক্তির রূপ। বিভক্তির 7টা রূপ আছে, তোমরা 4টা দেখতে পাচ্ছ, এক বচন ও বহু বচনে কারক বিভক্তির রূপ। বিভক্তি এগুলো আছে বিভক্তির নাম, এখানে এক বচনে কি হবে আর বহু বচনে কি হবে। বিভক্তি আছে প্রথমা, দ্বিতীয়া, তৃতীয়া, চতুর্থী, পঞ্চমী, ষষ্ঠী, সপ্তমী, এই 7টা বিভক্তির রূপ আছে। তো প্রথমা বিভক্তিতে এক বচনে কি হয়? শূন্য, অ, এ, অন্তস্থ, তে, এটা হলো এক বচনে, এগুলো আমরা দেখতে পাই। বহু বচনে হয় কি? রা, এরা, গুলি, গুলো, গণ। দ্বিতীয় বিভক্তিতে কে, রে, এরে, এক বচনে। এক বচনে কি হয়? কে, রে, এরে। বহু বচনে হয় দিগকে, দিগেরে, দেরে। তৃতীয় বিভক্তিতে দ্বারা, দিয়া, কর্তৃক, এটা আছে তৃতীয়া বিভক্তি। এক বচনে হয়। বহু বচনে হয় দিগের দ্বারা, দের দ্বারা, দিক কর্তৃক। চতুর্থ বিভক্তিতে কি হয়? কে, রে, এরে, এটা আছে এক বচনের রূপ, কে, রে, এরে। বহু বচনে হয় দিগকে, দিগেরে, দেরে।
পঞ্চমী বিভক্তি হতে থেকে চেয়ে এক বচনে, বহু বচনে হবে দিগের হতে, দের হতে, দিগের চেয়ে। ষষ্ঠী বিভক্তি র এর, ষষ্ঠী বিভক্তি হবে এক বচনে র এর। বহু বচনে এর যে রূপ সেটা হবে দিগের, দের, গুলির, গণের। সপ্তমী বিভক্তিতে হবে এ অন্তস্থ তে এতে। এটা আছে এক বচনের রূপ। বহু বচনে হবে দিগে, দিগেতে, গুলিতে। বন্ধুরা, তোমরা কারক নির্ণয়ের সুবিধার জন্য এখানে যে 7টা বিভক্তি আছে, এই 7টা বিভক্তির রূপ এক বচন এবং বহু বচনে দেওয়া রয়েছে। তোমরা এগুলো মুখস্থ করে ফেলবে। এগুলো যদি মুখস্থ থাকে তাহলে কারক নির্ণয় করতে আর কোনো সমস্যা হবে না। এখন বাড়ির কাজ দেব। আশা করি তোমাদের ভালো লেগেছে। তোমরা এখন বাড়ির কাজটা লিখে নাও। কারক ও বিভক্তি নির্ণয়। এক হলো হাতে কাজ করো। 2 নদীতে মাছ আছে, এটা তোমরা লিখে নাও। 3 হৃদয় আমার নাচেরে আজিকে। 4 ছাগলে কি না খায়। 5 ধোপাকে কাপড় দাও। 6 দিব তোমার শ্রদ্ধা ভক্তি। 7 গগনে গরজে মেঘ। 8 জিজ্ঞাসিব জনে জনে। 9 ঝিনুকে মুক্তা আছে। 10 সরোবরে পদ্ম জন্মে। শিক্ষার্থী বন্ধুরা, আশা করি আজকের ক্লাসটা তোমাদের ভালো লেগেছে। তোমরা স্বাস্থ্যবিধি মেনে বাড়িতে থেকো এবং নিয়মিত পড়াশোনা করো। আজকে এই বলে আমি আমার শ্রেণী কার্যক্রম শেষ করলাম। ধন্যবাদ।